মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পীর জুলফিকার আহমেদ নকশবন্দির খুব একজন বুজুর্গ ব্যক্তি। উনি উর্দুতে একটি বয়ান দিয়েছেন যা খুবই দিলচস্প এবং আকর্ষণীয়, শিক্ষণীয় বিষয়। বিষয়টি হলো যে মায়েদের 7টি মিথ্যা। এই বিষয়টা তিনি মায়ের ভালোবাসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কিরকম ভালোবাসা সেই জিনিসটা তুলে ধরেছেন এই একটা ঘটনার মাধ্যমে। তিনি উর্দুতে সে বয়ানটা দিয়েছেন, তা খুবই হৃদয় বিদারক এবং আকর্ষণীয় একটি বয়ান মায়ের ব্যাপারে। সেই বিষয়টাকে আমি বাংলা ভাষাভাষীদের জন্য বাংলায় উপস্থাপন করব আজকে। যে তিনি বয়ান করেন যে এক ইংরেজ ছেলে তার মায়ের ব্যাপারে এই কথাগুলো বলেছে। সে বলে, আমার বাবা আমি ছোট থাকতেই মারা যায়, আমি এতিম হয়ে গেলাম, আমার মায়ের আয় রোজগারের কোনো মাধ্যম ছিল না, তাই আমাদের ঘরে যে রান্না হতো তাও খুবই অল্পই হতো। যখন খেতে বসতাম তখন আমার মা আমার প্লেটে আমার খাবার দিয়ে নিজের প্লেটেও খাবার নিতেন। আমি খানা শেষ করে নিলে আমার মা মনে করত আমার পেট ভরেনি, তাই আমার সোহাগিনী দয়াময়ী মা তার প্লেট থেকে খাবার আমার প্লেটে দিয়ে দিতেন আর বলতো, বাচ্চা তুমি এগুলো খেয়ে নাও, আমার আজ খিদে নেই। ছেলেটি বলছে, আমি যখন বড় হলাম তখন বুঝতে পারলাম যে আমার মা সে সময় আমাকে খাওয়ানোর জন্য মিথ্যা বলতো। এটা ছিল আমার মায়ের প্রথম মিথ্যা। সপ্তাহে একদিন আমি ও আমার মা আমাদের বাড়ির কাছে এক নদী ছিল, সেখান থেকে মাছ ধরতাম যাতে সপ্তাহে অন্তত একবার ভালো খাবার খেতে পারি। একদিন আমরা 2টি মাছ ধরলাম যা আমার মা রান্না করলো, কিন্তু মা আমার পাতে 2টি মাছই দিয়ে দিলেন। আমি যখন মাছ খেয়ে তার কাঁটাগুলো রাখছিলাম তখন আমার মা কাঁটার সাথে সামান্য যে মাছ লেগেছিল তা খেতে লাগলো। তখন আমি মাকে একটা মাছ খাওয়ার জন্য অনুরোধ করলাম। তখন আমার মা আমাকে উত্তর দিল, বেটা, আই ডোন্ট লাইক ফিশ, অর্থাৎ আমি মাছ পছন্দ করি না। অথচ এটা ছিল আমার মায়ের দ্বিতীয় মিথ্যা, যে আমার মা চাচ্ছিল যেন আমি 2টি মাছই খাই, পেট ভরে খাই, মজা করে খাই। একদিন আমার পরীক্ষার সময় আমার মা আমাকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে তিনি গরমের মধ্যে বাহিরে অপেক্ষা করছিল। প্রচন্ড গরম ছিল। আমার মা আমার পরীক্ষা শেষ হলে আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে বাইরে দাঁড়িয়ে রইল। আমি মায়ের কাছে আসলে মা আমাকে কোল্ড ড্রিঙ্কস পান করতে দিলেন। আমি মাকে বললাম, মা তুমিও পান করো। মা জবাব দিল, বেটা আমার তৃষ্ণা নেই। প্রচন্ড গরমে সারাক্ষণ বাহিরে দাঁড়িয়ে থেকেও আমার মা এক চুমুকও ঠান্ডা পান না করে পুরোটাই আমাকে খাইয়ে দিল। এটা ছিল আমার মমতাময়ী মায়ের তৃতীয় মিথ্যা। আমি যখন একটু বড় হলাম, আমার পড়ার খরচ জোগাড় করতে আমার মা কাছের এক মেস ফ্যাক্টরি থেকে মেসের কাঠি নিয়ে আসতো আর সারা রাত তা বাক্সে ভরত। গভীর রাতে একদিন আমি যখন আমার মাকে কাজ করতে দেখলাম, মাকে বললাম, মা শুয়ে যাও। তখন মা আমাকে জবাব দিল, বেটা আমার ঘুম আসছে না। এটা ছিল আমার মায়ের চতুর্থ মিথ্যা। অথচ আমার মা অনেক ক্লান্ত ছিল, তবুও আমাকে বলল, আমি ক্লান্ত নই, পরে শুভ, তুমি শুয়ে যাও। আমি এভাবে কলেজে উঠলাম। কলেজে ভালো রেজাল্ট করাতে আমেরিকার একটা ভালো ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেলাম। সে সুবাদে আমি আমার ঘর থেকে আমেরিকা শিফট হয়ে গেলাম। আমার মা তখন প্রতিদিন আমাকে ফোনে ভালোভাবে খাবার দাবার করতে পরামর্শ দিত। এভাবে আমি সেখানে একটা ভালো চাকরি পেলাম এবং একটা ঘর ভাড়া নিলাম এবং বিয়ের প্রোগ্রামও বানিয়ে নিলাম। আমার মামাকে বলতো, বেটা তুমি তোমার বউকে খুশিতে রাখিও আর ঘরে সবসময় শান্তি বজায় রাখিও। আমি মাকে অনুরোধ করলাম আমার মা যেন আমার কাছে এসে আমার সাথে থাকে,
কিন্তু আমার মা আমাকে জবাব দিল, না বেটা, আমি আমার স্বামীর বসত ভিটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা ছিল আমার মায়ের পঞ্চম মিথ্যা। আমি আমার মায়ের কাছে প্রতি মাসে টাকা পাঠাতে চাইলাম, কিন্তু আমার মা আমাকে বলল, না বেটা, আমার কাছে যথেষ্ট টাকা পয়সা আছে, তুমি আমার জন্য কোনো টাকা পয়সা পাঠাতে হবে না। এটা ছিল আমার মায়ের ষষ্ঠ মিথ্যা। অনেকদিন মায়ের কোনো ফোন পেলাম না। তখন প্রতিবেশীর কাছে ফোন করে জানতে পারলাম আমার মা অসুস্থ, হসপিটালে এডমিট আছে। আমি একথা শুনে টিকিট করে সাথে সাথে মাকে দেখতে দেশে চলে এলাম এবং হসপিটালে গিয়ে মাকে দেখলাম আমার মা এতটা শুকিয়ে গেছেন যে চিনাই যাচ্ছে না। আমাকে ডাক্তার বলল, তোমার মায়ের ক্যান্সার হয়েছে। আমি যখন মায়ের কাছে গেলাম, মায়ের এই অবস্থা দেখে আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। তখন আমার মা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, বেটা, কান্না করিস না, আমার কিচ্ছু হয়নি, আমি সুস্থ আছি। এটা ছিল আমার মায়ের সপ্তম মিথ্যা। অতঃপর আমার মা আমার সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে চলে গেলেন। এভাবে মায়েরা ধুকে ধুকে কষ্ট পায়, কিন্তু বাচ্চাদেরকে তা বুঝতেও দেয় না। এটাই হলো আল্লাহ কর্তৃক মায়ের অন্তরে সন্তানের জন্য দেয়া ভালোবাসা। আসলে রহমতের মালিক তো আল্লাহ, আর সে রহমত থেকে সামান্য একটু সকল মাকে বন্টন করে দিয়েছেন, যাতে মানুষ জানতে পারে মায়ের মমতা এত বড়। তাহলে সে মহান রহমতওয়ালা মহান রব্বুল আলামিনের রহমত কতটুকু হবে। বান্দা যেন তাদের মায়ের ভালোবাসা দেখে বুঝে নেয় আল্লাহ তার বান্দাদেরকে কত বেশি ভালোবাসেন। আসুন আমরা মাকে ভালোবাসতে শিখি, মায়ের প্রয়োজন সমূহ বুঝতে শিখি এবং সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।